পাস্তা তো অনেক খেয়েছেন। এভাবে কখনো রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সকলেই অনেক বেশি ভালো আছেন। প্রথমে পাস্তাটা সিদ্ধ করার জন্য পানিটা ফুটিয়ে নিলাম। এখন লবণ আর তেল দিয়ে দিব। ফুটন্ত পানিতে সম্পূর্ণ পাস্তাগুলো দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। তা 15-20 মিনিটের মতন পাস্তাটাকে আমি সিদ্ধ করে নিব। তা পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে পাস্তাটাকে ধুয়ে এক সাইড করে রেখে দিব। তা পাস্তার জন্য এখানে আমি একটা ক্রিম বানিয়ে নিব। তা সয়াবিন তেল আর বাটার দিয়ে দিলাম। এখন আমি ময়দা দিয়ে দিব। সম্পূর্ণ ময়দাগুলো আমি একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে দিব আর তেল আর বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর পরে 1 মিনিটের মতন তেল বাটারের সাথে ভালো করে ভেজে নিব। যখন দেখা যাবে হালকা একটু ব্রাউন একটা কালার আসছে, একটু কালারটা পরিবর্তন আসে, ওই মুহূর্তে আমি দিয়ে দিব লিকুইড দুধ। তো এখানে 1/2 লিটার দুধ আছে, তা আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, জানি কোনো দলা পেকে না থাকে। তা আমি ভালো করে নেড়ে চেড়ে বাকি দুধটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। চায়ের চামচে 3 চামচ পরিমাণ এখানে আমি চিনিটা দিয়ে দিব। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়ো আর অরিগানো। দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিব। তা ভালো করে মেশানো হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এরকম রাখবো। ক্রিমটা বানানো শেষ, এখন চুলার থেকে নামিয়ে নিব। পাস্তাটা রান্না করার জন্য এখানে আমি সয়াবিন তেলের সাথে বাটার দিয়ে দিলাম, দিয়ে দিব রসুন কিমা। তাই রসুন কিমা দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে নিব। তা বাটার আর রসুন কিমার একটা সুন্দর এখন যখন একটা ফ্লেভার আসবে ওই মুহূর্তে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। তা পেঁয়াজটাকে আমি বাদামি করে ভাজবো না, হালকা নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব আমি মুরগির মাংস। তা মুরগির মাংসটা দেওয়ার পরে আমি পেঁয়াজ রসুনের সাথে মুরগির মাংসটাকে 2 মিনিটের মতন একটু ভেজে নিব। এতে করে বাটার আর রসুনের ফ্লেভারটা মুরগির মাংসর ভিতরে মিশে যাবে। এখন দিয়ে দিব আমি গাজর, আর গাজরটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন দিব স্বাদ মতন লবণ, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়ো আর পাস্তার যেই মশলাটা ছিল সেই মশলাটা। এখন আমি 2 মিনিটের মতন এভাবে ভেজে নিব, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর মুরগির মাংসটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে। তা 2 মিনিটের পর ভাজার পরে এখন দিয়ে দিব আমি সয়া সস, টমেটো সস, কাঁচামরিচ কুচি। দেওয়ার পরে আবার আমি 2 মিনিটের মতন ভেজে নিব। তা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পাস্তাগুলো। ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যদি এই রেসিপির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে দেরি না করে একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা প্লিজ দেখে নেবেন। এভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতন পাস্তাটাকে রান্না করে নিব। তাই লবণটা চেটে দেখলাম একটু কম আছে, তাই সামান্য পরিমাণ এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু সয়া সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ফ্রোজেন করা ক্যাপসিকাম। আর ফ্রিজে যে কোনো জিনিস রাখলে সেটা একটু নরম হয়ে যায়, এজন্য আমি ফার্স্টে দিলাম না, এখন দিলাম। আর এতে করে কালারটাও সুন্দর থাকবে। যেই ক্রিমটা আমি রান্না করে রেখেছিলাম সেই ক্রিমটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব। এভাবে যদি কখনো পাস্তা রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এতটাই মজা যে রান্না করলে পুরো পরিবার সবাই চেটেপুটে খাবে। খুবই মজা এই পাস্তাটা, কারণ এখানে হাতে বানানো ক্রিম আছে, চিজ আছে, আর এ সমস্ত খাবারগুলো তো খেতে অনেক মজাই লাগে। এখন আমি চিজটা দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নিব। চিজটা পাস্তার সাথে সম্পূর্ণ মিশিয়ে নিব। তা আমার এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা আজকের মতন এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।